হাই ফ্রেন্ডস, আই থিঙ্ক সবাই ভালো আছো। তো আজকে বেশি কথা না বলে চলে যাবো আমরা আমাদের টপিক হিপ বোনে। ওকে, তো আমি একটু চেষ্টা করেছি হিপ বোনটা আঁকার আর কি, মোটামুটি করে, যাতে এই ছবিটা দেখে তোমাদের পড়াতে পারি আর কি। তোমরাও চেষ্টা করো এই ছবিটা দেখে একটু বোঝার। তো এটা হচ্ছে টোটাল হিপ বোন দু সাইডের, এটা হচ্ছে রাইট সাইডেড অফ হিপ বোন আর এটা হচ্ছে লেফট সাইডেড অফ হিপ বোন। ওকে, এখানে আমি চিহ্নিত করিনি, ইন্ট্রোডাকশানটা পড়াবো সেই জন্য চিহ্নিত করিনি। যখন আমরা পার্টসে পড়াবো প্রতিটা পার্টস ধরে ধরে তখন আমি চিহ্নিতকরণ করে দেবো। ওকে, তো এটা হচ্ছে রাইট সাইডেড হিপ বোন। এই রাইট সাইডেড হিপ বোনটাকে আমি এখানে দেখিয়েছি আর কি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, তোমরা একটু বোঝো, এটা অ্যান্টেরিয়র সারফেস বলছি, সরি, অ্যান্টেরিয়র ভিউ এটা। ওকে, অ্যান্টেরিয়র মানে সামনে থেকে দেখলে এরকম লাগবে পুরো, ঠিক আছে। এবার হচ্ছে এইটাকে যদি আমি একটু, এটা অ্যান্টেরিয়র ভিউ, এটা যদি আমি একটু ঘুরিয়ে দিই, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল ভিউ হবে। আর এই পোর্শনটা এই দিক থেকে দেখলে এটা হচ্ছে মিডিয়াল ভিউ, এই দিক থেকে যদি দেখা হয়। আর এই দিক থেকে যদি দেখা হয় হিপবোনটাকে তাহলে এটা হচ্ছে ল্যাটারাল ভিউ হবে। তো ল্যাটারালভাবে আমি রাইট হিপবোনকে এখানে দেখিয়েছি ল্যাটারাল সাইড থেকে, ঠিক আছে, ল্যাটারাল ভিউ থেকে। তো এইটাকে আমি এখানে রেখেছি এবং ল্যাটারাল ভিউ থেকে দেখছি। তো এটা হচ্ছে রাইট হিপবোনের ল্যাটারাল ভিউ। ওকে, আর এটা হচ্ছে মিডিয়াল ভিউ। এই দিক থেকে দেখলে রাইট হিপবোনকে এই দিক থেকে যদি দেখে কেউ এরকম থেকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল ভিউ, এরকম লাগবে। ওকে, বুঝতে পারলে তো? তো আমি আস্তে আস্তে করে যখন পড়াবো তোমরা বুঝতে পারবে আর কি। এবং পার্টগুলো আমি চিহ্নিতকরণ করে দেবো কোনটাই কী বলা হচ্ছে। তাও একটু বলে রাখি, এটাকে আমরা কি বলি, স্যাক্রাম বলি, আর এটা হচ্ছে কক্সিস, ঠিক আছে। এটা রাইট সাইডেড অফ হিপবোন, এটা লেফট সাইডেড অফ হিপবোন। আর এই যে গ্রিন কালারের ক্রস করা আছে না, এগুলো হচ্ছে ফাঁকা পোর্শন। এই পোর্শনটা ফাঁকা, এই পোর্শনটা ফাঁকা, এই পোর্শনটা ফাঁকা। ওকে, তো চলো এবার আমরা হিপবোনের ইন্ট্রোডাকশানে যাই। ওকে, তো ইন্ট্রোডাকশন কি বলা যায়, হিপবোন ইজ এ লার্জ ইরেগুলার বোন। বুঝতেই পারছো অনেক বড় বোন, ঠিক আছে, আমাদের কোমরের কাছে যেটা থাকে পজিশনটা, লার্জ হিপবোন। হিপবোন ইজ এ লার্জ ইরেগুলার কেন, মানে রেগুলার নয়, যেখানে সেখানে জয়েন্ট আছে, যেখানে সেখানে হোল আছে আর কি। তো ইরেগুলার বোন এই জন্য বলা হচ্ছে অনেক বড় বোন। ইট ইজ ম্যাড আপ অফ 3 পার্টস। এটা 3টা ভাগে বিভক্ত, তোমরা জেনেই থাকবে যে এটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত, ইলিয়াম, পিউবিস অ্যান্ড ইসচিয়াম। ওকে, তো ইলিয়াম কোনটাকে বলা হচ্ছে, ইলিয়াম হচ্ছে সুপিরিয়রলি যেটা আছে, সুপিরিয়রলি যে হিপবোনের পার্টটাকে আমরা ইলিয়াম বলছি। হিপবোনের সুপিরিয়র পার্টটাকে, এইটা, এই যে আমি এখানে রেড ক্রস করে দেখিয়েছি না, এই যে এইখান থেকে এইটা, এই উপরের পোর্শনটা, এটাকে টোটালটা আমাকে বলছি, এই পাশে টোটালটা হচ্ছে তোমার ইলিয়াম, যেটা হচ্ছে সুপিরিয়রলি আছে হিপবোনে অবস্থান করছে। তারপর হচ্ছে পিউবিস হচ্ছে অ্যান্টেরো ইনফিরিয়রলি। অ্যান্টেরো মানে কি, অ্যান্টেরো মানে সামনের দিক দিয়ে, ঠিক আছে। এই ছবিটা 2D, এই জন্য একটু বুঝতে অসুবিধা হবে। 3D ভাবে কল্পনা করলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, ঠিক আছে। এই যে পোর্শনটা, ঠিক আছে, এই যে পোর্শনটা, এইটা হচ্ছে পিউবিস। আর এই পাশে লেফট, এটা রাইট হিপবোন, এর এই পোর্শনটা পিউবিস, আর এটা হচ্ছে লেফট হিপবোনের এই পোর্শনটা পিউবিস। এবং এই যে পোর্শনটা যেটাকে, এই যে পোর্শনটা যেটা হচ্ছে ইসচিয়াম, এই পোর্শনটা হচ্ছে ইসচিয়াম, এই পোর্শনটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে ইসচিয়াম, এই হচ্ছে এটা পিউবিস, এইটা টোটালটা এখান থেকে, এটা হচ্ছে পিউবিস আর এটা হচ্ছে ইলিয়াম। ওকে, তো ইসচিয়ামটা বেসিক্যালি পিছনের দিকে আছে, এটা সামনের দিকে মনে হচ্ছে কিন্তু এটা পিছনের দিকে আছে, বুঝতে পারলে তো? সেই জন্য বলছে পোস্টেরো ইনফিরিয়রলি, পিছনের দিকে আছে এবং নিচের দিকে আছে। আর পিউবিসটা আছে অ্যান্টেরো ইনফিরিয়রলি, এটা সামনের দিকে আছে এবং নিচের দিকে আছে। আর ইলিয়ামটা আছে সুপিরিয়রলি, উপরের দিকে আছে, বুঝতে পারলে? এবার তোমাদের বলে রাখি আর কিছু জিনিস। এবার হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে বেসিক্যালি অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামে কি হয় না, এটা একটা হচ্ছে হিপবোনের পার্ট, যেখানে হচ্ছে তোমার ফিমারের হেডটা জয়েন্ট থাকে, কি জয়েন্টের মাধ্যমে, হিপ জয়েন্টের মাধ্যমে। এইখানে ফিমার থাকে, ফিমারের হেডটা লেগে থাকে, দিয়ে এখান থেকে ফিমার বেরোয়, ঠিক আছে। আর এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, এই যে হোলটাকে বলা হচ্ছে এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন। এই অবটুরেটর ফোরামেন কি করছে না, এইখানে তোমার ইসচিয়াম আর পিউবিস দুটো ভাগে বিভক্ত হচ্ছে, এই যে এইটা, এই যে ভাগ করছে অবটুরেটর ফোরামেনের কাছে, এটা ইসচিয়াম, এটা পিউবিস, এই পোর্শনটা পিউবিস, আর এটা হচ্ছে ইসচিয়াম, এই পাশেও সেম, এটা পিউবিস, এই ইসচিয়াম, আর এটা হচ্ছে পিউবিস। ওকে, এটাকে অবটুরেটর ফোরামেন বলা হচ্ছে, এই যে হোলটাকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, বলে দিলাম। এবার হচ্ছে এই যে পোর্শনটাকে, টোটাল পোর্শনটাকে আমরা পেলভিক বলছি, মানে হিপবোন দুটো যে স্যাক্রামের সঙ্গে জয়েন্ট করে টোটাল এরিয়াটাকে আমরা পেলভিক বলছি, বুঝতে পারলে তো? তো এটা হলো ইন্ট্রোডাকশন। ওকে, এবার আসি হিপবোনের সাইড ডিটারমিনেশনে। তো সাইড ডিটারমিনেশনে ফার্স্টে কি বলা হচ্ছে দেখে নিই, দ্য অ্যাসিটাবুলাম ইজ ডাইরেক্টেড ল্যাটারালি। মানে কি, দেখো এটা হচ্ছে হিপবোন, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, কিছুক্ষণ আগেই বললাম। তো রাইট হিপবোনকে আমি এখানে দেখিয়েছি ল্যাটারাল ভিউ দিক দিয়ে, তো এটা হচ্ছে ল্যাটারাল ভিউ,
এটা হচ্ছে এদিক দিয়ে দেখলে কি হবে, এটা পোস্টেরিয়র পোর্শন, তাহলে এটা ল্যাটারাল পোর্শন আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন। তো ল্যাটারাল সাইডে বেসিক্যালি অ্যাসিটাবোলামটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার ভিউ অফ অ্যাসিটাবোলাম কোন দিকে বেসিক্যালি দেখা যাচ্ছে, ল্যাটারাল সাইড থেকে। ওকে, তো এটা এই দিক থেকে যদি দেখি এটা ল্যাটারাল সাইড, ঠিক আছে। তো এটা হচ্ছে ল্যাটারাল সাইড, এটাকে আমি যদি ঘুরিয়ে দিই, এটা ঘুরিয়ে দিয়েছি, দিয়ে এখানে ছবিটা দেখিয়েছি, তো এটা হচ্ছে ল্যাটারাল সাইড। তো ল্যাটারাল সাইড থেকে অ্যাসিটাবোলামকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেইটা এখানে বলা হচ্ছে যে অ্যাসিটাবোলাম ডাইরেক্টেড, মানে তার ডাইরেকশনটা বেসিক্যালি ল্যাটারালি ভালোভাবেই দেখা যাচ্ছে অ্যাসিটাবোলামকে, বুঝতে পারছো তো। তো সেকেন্ডলি কি বলা হচ্ছে, দ্য ফ্ল্যাট এক্সপ্যান্ডেড ইলিয়াম ফর্মস দ্য আপার পার্ট অফ দ্য বোন, মানে হিপ বোনের আপার পার্টটাকে, এটা তো টোটাল হিপ বোন, ঠিক আছে, রাইট হিপ বোন, এটা লেফট হিপ বোন, রাইট হিপ বোনের আপার পার্ট, এই যে আপার পার্ট আর এ পাশে আপার পার্ট, এইটাকে তৈরি করেছে কে, তোমার কি ইলিয়াম। ইলিয়াম কি হয়েছে না, ফ্ল্যাট হয়ে তারপরে এক্সপ্যান্ডেড হয়ে অনেকটা ছড়িয়ে ইলিয়াম কি করেছে না, আপার পার্ট অফ দ্য হিপ বোনকে গঠন করেছে, ফর্ম করেছে। দ্যাট লাইস অ্যাবাভ দ্য অ্যাসিটাবোলাম, যেটা হচ্ছে এটা অ্যাসিটাবোলাম, যেটা অ্যাসিটাবোলামের ওপর তোমার লাইস হয়ে আছে। ওকে, তো এইটা দেখতে পাচ্ছ, এই যে রেড ডট ডট করা আছে, এটা হচ্ছে জয়েন্ট, মানে হচ্ছে হিপ বোনকে আমি তিনটা ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে, ইলিয়াম, পিউবিস আর হচ্ছে ইসচিয়াম। ওকে, তো এই তিনটা একসাথে জয়েন্ট যেখানে হয়েছে যে বলছে না, সেটা হচ্ছে অ্যাসিটাবোলামে। ওকে, তো সেইটাই বলা হচ্ছে যে অ্যাসিটাবোলামের উপর বেসিক্যালি তোমার ইলিয়াম যে পার্টটা, হিপ বোনের ইলিয়াম পার্টটা, যেটা আপার পার্ট গঠন করেছে ইলিয়াম হিপ বোনের, সেই ইলিয়ামটা কোথায় লাইস করেছে, অ্যাসিটাবোলামের উপরে, বুঝতে পারছো। তো তারপরে থার্ডলি কি দেখতে পাচ্ছি, দ্য অবটুরেটর ফোরামেন লাইস বিলো দ্য অ্যাসিটাবোলাম, এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, এই যে হোলটা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এইটা। ওকে, তো এই অবটুরেটর ফোরামেন কোথায় লাইস, কোথায় কি করেছে, মানে আছে কোথায়, অ্যাসিটাবোলামের ঠিক নিচে, দেখতে পাচ্ছি ছবিতে। ওকে, ইট ইজ বাউন্ডেড অ্যান্টেরিয়রলি বাই দ্য থিন পিউবিস অ্যান্ড পোস্টেরিয়রলি বাই দ্য থিক অ্যান্ড স্ট্রং স্টেম, মানে কি এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, এটা অ্যান্টেরিয়রলি মানে সামনের দিক দিয়ে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই পোর্শনটা হচ্ছে তোমার কি ইসচিয়াম, আর এই পোর্শনটা হচ্ছে তোমার পিউবিস। তো এটা হচ্ছে একটু কল্পনা করতে হবে 3D পিকচারের মাধ্যমে, 3D ভাবে একটু কল্পনা করো তোমরা। তো এই পোর্শনটা হচ্ছে পিছনের দিকে একটু আছে আর কি, আর তোমরা একটু ছবিতে দেখে নেবে, মানে তোমার মোবাইলে বা কোনো জায়গায় বইতে দেখে নিবে 3D যে পিকচারটা, দিলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। 3D একটু যদি ভাবে দেখে নাও না, দিলে এটার সঙ্গে মিলাতে পারবে আর কি। তো এই পোর্শনটা, এই যে পোর্শনটা, এটা হচ্ছে ইসচিয়াম, এটা পিছনের দিকে একটু আছে, এটা পিছনের দিকে, আর এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের কি পিউবিস, এটা সামনের দিকে আছে। ওকে, তো সেইটাই বলা হচ্ছে যে ইট ইজ বাউন্ডেড, এই অবটুরেটর ফোরামেন এটা বাউন্ড করে আছে, তো পিউবিস আর ইসচিয়াম, তো ইসচিয়ামটা পিউবিসটা সামনের দিকে আছে অ্যান্টেরিয়রলি বাই দ্য থিন পিউবিস, মানে পাতলা, পিউবিসটা একটু পাতলা হয় যেটাকে বলা আছে। তো অ্যান্টেরিয়র দিক দিয়ে পিউবিস দিক দিয়ে অবটুরেটর ফোরামেন ঘেরা আছে অ্যান্টেরিয়রলি পিউবিস দিক দিয়ে তোমার অবটুরেটর ফোরামেন ঘেরা আছে, আর হচ্ছে পোস্টেরিয়র দিক দিয়ে পিছনের দিক দিয়ে যেটা অবটুরেটর ফোরামেনটা কাঁধ দিয়ে ঘেরা আছে, থিক মোটা এবং স্ট্রং একটু শক্ত ইসচিয়াম যে পার্টটা হিপ বোনের, সেটা দিয়ে ঘেরা আছে, বুঝতে পারলে। তো এটা হলো সাইড ডিটারমিনেশন। ওকে, তো আরেকটা কথা তোমাদের বলে দিই যে আমি আজকের এই ভিডিও টপিক হলো হিপ বোনের অ্যাকচুয়ালি আমি তিনটা জিনিস পড়ালাম, ইন্ট্রোডাকশন পড়ালাম, তারপরে সাইড ডিটারমিনেশন পড়ালাম, এবার অ্যানাটমিক্যাল পজিশনটা পড়াবো। তারপরে আমরা আজকের ভিডিওর যে টপিক যেটাতে আমরা বেশি ডিসকাশন করব, সেটা হচ্ছে ইলিয়াম, মানে ফার্স্ট পার্ট যেটা ইলিয়াম, হিপ বোনের যে পার্ট যেটা ফার্স্ট ইলিয়ামকে পড়াবো আজকের ভিডিওতে। এবার সেকেন্ড ভিডিওতে আমরা পিউবিসকে পড়াবো, এবং থার্ড ভিডিওতে আমরা ইসচিয়ামকে পড়াবো। যেহেতু অনেক ছোট ছোট জিনিস আছে হিপ বোনের মধ্যে, তাই জন্য আমি একটু পার্ট করে হিপ বোনটাকে পড়াবো, ঠিক আছে। তো আজকের ভিডিওর আমি হিপ বোনের তিনটা জিনিস আগে পড়িয়ে নিলাম পুরো টোটালটা, ঠিক আছে। তোমার ইন্ট্রোডাকশন, আর হচ্ছে সাইড ডিটারমিনেশন, আর হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এই তিনটা পড়িয়ে আমি কি করবো না, ইলিয়ামে ঢুকে যাব, দিয়ে ইলিয়ামটা আজকের ভিডিওর মেন টপিক, বুঝতে পারছো তো। এবার আসি হিপ বোনের অ্যানাটমিক্যাল পজিশনে, অ্যানাটমিক্যালি কীভাবে পজিশন করে আছে হিপ বোন। এটা হচ্ছে হিপ বোনের ছবি, রাইট হিপ বোন, লেফট হিপ বোন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। ওকে, তো কী বলা হচ্ছে আমরা দেখে নিই। দ্য পিউবিক টিউবারকেল অ্যান্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন লাই ইন দ্য করোনাল প্ল্যান, একসঙ্গে আর কি, একসঙ্গে করোনাল প্ল্যানে পিউবিক টিউবারকেল এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটা আছে। এবার তোমাদের ছবিতে দেখায়, এটা হচ্ছে রাইট হিপ বোনকে তোমার ল্যাটারাল ভিউতে দেখানো হচ্ছে। তো এইখানে আমি তোমাদের দেখাচ্ছি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন হচ্ছে এটা, মানে এটা হচ্ছে ইলিয়াম। ওকে, তো এটা হচ্ছে পিউবিস, এটা হচ্ছে ইসচিয়াম। তো ইলিয়ামের এটা হচ্ছে ইলিয়াম ক্রেস্ট। ওকে, এই যে পোর্শনটা আমি তোমাদের যখন ইলিয়াম পড়াবো, তখন আমি সেখানে তোমাদের বিভিন্ন পার্ট ইলিয়ামের পড়াবো আর কি। সেই
সেখানে বলে দেবো আর কি। এখন একটু মনে রাখো, এটা হচ্ছে ইলিয়াম ক্রেস্ট। ইলিয়াম ক্রেস্টে যখন যেখানে এন্ড হয়েছে সেটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আর এটা হচ্ছে পিউবিক টিউবারকেল। এই যে পিউবিস, ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে পিউবিসের একটা পোর্শন, পিউবিক টিউবারকেল। এটা একই প্ল্যানে আছে, করোনাল প্ল্যানে আছে। মানে কি করোনাল মানে হচ্ছে এটা ল্যাটারাল ভিউ আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, ঠিক আছে। তো অ্যান্টেরিয়র ভিউ মানে আমি যদি এরকম দাঁড়াই, ঠিক আছে, যখন আমি রেডিওলজি পড়াবো তখন তোমাদের বলবো যে সিটি স্ক্যান কোন কোন প্ল্যানে হয়, ঠিক আছে, কোন কোন ভিউ থাকে। বেসিক্যালি করোনাল ভিউ থাকে এরকম। বেসিক্যালি করোনাল ভিউ মানে সামনের দিক দিয়ে যখন ছবিটা নেওয়া হয়, ঠিক আছে, যে প্রস্থচ্ছেদ করে করে ভিতরের দিকে যাওয়া হয় সামনের দিক থেকে, সেটা হচ্ছে করোনাল। সাইড থেকে হলে স্যাজিটাল আর উপর দিক থেকে হলে অ্যাক্সিয়াল। ওকে, তো করোনাল প্ল্যান মানে হচ্ছে এটা অ্যান্টেরিয়র পোর্শন, এটা ল্যাটারাল পোর্শন। তো অ্যান্টেরিয়র পোর্শন মানে অ্যান্টেরিয়রলি যখন প্রস্থচ্ছেদ করে করে আসবে তাহলে এই দিক দিয়ে হবে করোনাল প্ল্যান। সেই জন্য সেটা বলা হচ্ছে যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর পিউবিক টিউবারকেল করোনাল প্ল্যানে একসঙ্গে আছে। বুঝতে পারলে তো? তারপরে 2 নম্বর কি বলা হচ্ছে, দ্য পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস। এটা হচ্ছে পিউবিস ইজ ডাইরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। মানে কি, মানে হচ্ছে আমরা মিডিয়াল ভিউ অফ দ্য রাইট হিপ বোনে চলে আসছি নিচেরটায়। তো এটা হচ্ছে তোমাদের কি তোমার পিউবিস, এই পোর্শনটা রাইট হিপ বোনের পিউবিস পোর্শন। আর এই পোর্শনটা হচ্ছে তোমার ইসচিয়াম পোর্শন, আর এটা হচ্ছে ইলিয়াম পোর্শন। এবার হচ্ছে এই যে এটা হচ্ছে পিউবিসের এই পোর্শনটা হচ্ছে পেলভিক সারফেস। মানে পিউবিসের এই পোর্শনটা, এই পোর্শনটা কি হচ্ছে না পেলভিক, এটা পেলভিকের দিকে আছে এই পোর্শনটা। এই পোর্শনটাকে যখন আমরা মিডিয়ালি দেখবো এই পোর্শনটা হবে। ওকে, এইটাকে এই মিডিয়ালি দেখলে এই পোর্শনটাকে মিডিয়ালি যদি দেখি ভালো করে মিডিয়াল ভিউতে, তো এই পোর্শনটা হবে। এটা হচ্ছে পেলভিক সারফেস, কারণ এটা হচ্ছে পেলভিক, এই সারফেসটা হচ্ছে পেলভিক সারফেস। আর এটা কি পিউবিস। তো পিউবিসের যে পেলভিক সারফেস সেটা কি করছে না আপওয়ার্ড, মানে এটা হচ্ছে একটু হচ্ছে উপরের দিকে আছে, দেখতে পাচ্ছ ছবিতে উপরের দিকে, এবং এটা হচ্ছে পিছনের দিকে একটু আছে। এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, ঠিক আছে, এটা ঘুরিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, পোস্টেরিয়র দিক দিয়ে, পিছনের দিক দিয়ে হয়ে যাবে, সেটা ব্যাকওয়ার্ডস দিক দিয়ে হয়ে যাবে। সেটাই বলা হচ্ছে যে পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, মানে পিউবিসের যে পেলভিক সারফেসটা সেটা কি হচ্ছে না ডাইরেক্টেড, তার ডাইরেকশনটা আছে কোন দিক দিয়ে, ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড। এই যে এই পোর্শনটা এটা হচ্ছে পেলভিক সারফেস অফ দ্য পিউবিস, যেটা ডাইরেক্ট করছে, এই যে এই পোর্শনটা ডাইরেক্ট করছে কি পিছনের দিক দিয়ে এবং উপরের দিক দিয়ে। ওকে, তারপর 3 নম্বরে আসি, দ্য সিম্ফাইজিয়াল সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস লাইজ ইন দ্য মিডিয়াল প্ল্যান। তো এটা হচ্ছে সিম্ফাইজিয়াল সারফেস, মানে হচ্ছে এই যে এইখানে এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার পিউবিসের এই পোর্শনটা যেখানে সিম্ফাইসিস পিউবিসে এইখানে এটা হচ্ছে পিউবিসের সিম্ফাইজিয়াল সারফেস, মানে এই যে জয়েন্টটা এইখানে করেছে না, এটা হচ্ছে পিউবিস, এই যে জয়েন্টটা সেটা হচ্ছে এই যে এইটা সারফেস, এইটাকে সিম্ফাইজিয়াল সারফেস বলা হচ্ছে। ওকে, তো এটা কি কোথায় আছে, লাইজ ইন দ্য মিডিয়াল প্ল্যান, মিডিয়াল প্ল্যানে অবস্থান করছে। বুঝতে, কারণ মিডিয়ালি এটা মিডিয়াল পোর্শন, তো এটা ভিউটা কি মিডিয়াল ভিউ, তো মিডিয়ালি এটা অবস্থান করছে, সেই জন্য বলা হচ্ছে যে মিডিয়াল প্ল্যানে সিম্ফাইজিয়াল সারফেস অফ দ্য পিউবিস কি হচ্ছে না লাইজ করছে আছে। ওকে, তো বুঝতে পারলে তো অ্যানাটমিক্যাল পজিশন বলে দিলাম। আর লোকেশনটা একটু বলে দিই, তো হিপ বোনের লোকেশনটা কোথায়, তো ভার্টিব্রাল কলাম, স্যাক্রাম, লাম্বার, তারপরে স্যাক্রাম, তারপরে কক্সিজিয়াল শেষ হলো। ঠিক আছে, তাহলে হিপ বোনটা অবস্থান করছে এন্ড অফ দ্য ভার্টিব্রাল কলাম, যেখানে হচ্ছে স্যাক্রাম আর কক্সিস থাকে, আর হচ্ছে যেখানে লোয়ার এক্সট্রিমিটিস মানে লোয়ার লিম্ব শুরু হয়েছে, এখান থেকে ফিমার বেরোয়, তাহলে লোয়ার এক্সট্রিমিটিস শুরু হয়েছে। তাহলে বিটুইন দ্য হিপ বোন লাইজ বিটুইন দ্য লোকেটেড বিটুইন দ্য তোমার হচ্ছে স্যাক্রাল এন্ড অফ দ্য ভার্টিব্রাল কলাম অ্যান্ড স্টার্টিং অফ দ্য লোয়ার লিম্ব। ওকে, তো এটা হচ্ছে হিপ বোনের তোমার লোকেশন। তো এবার হচ্ছে আমরা কোথায় চলে যাবো, হিপ বোনের একটা পার্ট যেটা হচ্ছে আজকের ভিডিও যেটা টপিক যেটা বললাম আমি হচ্ছে ইলিয়াম সম্বন্ধে আমরা ডিসকাশন করব। তার বর্ডার টর্ডার সারফেসেস, তারপরে তার রিলেশনস, তার অ্যানাটমিক্যাল, তার পজিশন কোথায় হিপ বোনে কোথায় আছে, তারপরে তার অ্যাটাচমেন্টস কোন কোন মাসেল, তারপর কোন কোন লিগামেন্ট অ্যাটাচ করে আছে সেগুলো পড়াবো। ওকে, তো অনেকটা বড় হয়ে যাবে বলে তিনটা যদি একসাথে পড়াই সেই জন্য আমি পার্টে করে পড়াচ্ছি। ইলিয়াম পার্টটা একটা পড়াবো, এবার তিনটাকে যখন পার্টে করে পড়াবো মানে টোটাল তাহলে হিপ বোনটাই পড়ানো হয়ে যাবে। বুঝতে পারছো তো? ঠিক আছে, তো এবার আমরা চলে যাবো ইলিয়াম পার্টে। ওকে, তাহলে কমপ্লিট হলো কি হিপ বোনের 4টা জিনিস, ইন্ট্রোডাকশান, সাইড ডিটারমিনেশন, অ্যানাটমিক্যাল পজিশন অ্যান্ড লোকেশন। ঠিক আছে, তো হিপ বোনকে যে 3টা ভাগে বিভক্ত আমি আগে বললাম ইন্ট্রোডাকশানে, যে বলেছিলাম যে ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস 3টা পার্টে বিভক্ত হিপ বোন। তাহলে এই 3টা পার্টেরও আমরা ইন্ট্রোডাকশান, সাইড ডিটারমিনেশন আর অ্যানাটমিক্যাল পজিশন পড়ে নিলাম, যেহেতু এই 3টা পার্ট হিপ বোনের মধ্যে আছে। ওকে, তো
আজকের ভিডিওর যেটা মূল টপিক হচ্ছে, তাহলে হিব্বনের যে ফার্স্ট পার্ট যেটা ইলিয়াম সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা জানবো। ওকে, তারপরে নেক্সট ভিডিওতে আমরা পিউবিস জানবো, তারপরে ইসিয়াম সম্বন্ধে জানবো। ওকে, তো চলো শুরু করা যাক। ইলিয়ামটা জানবো আজকের ভিডিওতে। তো ইলিয়াম দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা মেজর পার্ট হিব্বনের, আপার পার্ট সুপিরিয়র দিকে অবস্থান করে হিব্বনের, সেইটা হচ্ছে ইলিয়াম। ওকে, তার ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে, আপার এক্সপ্যান্ডেড প্লেট লাইক পার্ট অফ দ্য হিব্বন। হিব্বনের আপার দিকে সুপিরিয়র দিকে অবস্থান করা প্লেট লাইক এক্সপ্যান্ডেড যে পোর্শনটা হিব্বনের, সেটাকে আমরা ইলিয়াম বলছি। ওকে, তো এটা বেসিক্যালি দুটো ভাগে বিভক্ত, আপার পার্ট এবং লোয়ার পার্ট। আপার পার্টটাকে আমরা ইলিয়াক ক্রেস্টও বলে থাকি। ওকে, তো ইলিয়াক ক্রেস্ট কোনটাকে বলা হচ্ছে, ছবিতে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পোর্শনটা, ঠিক আছে, এটাকে হচ্ছে ইলিয়াক ক্রেস্ট বলা হচ্ছে, আর এই যে পোর্শনটা এটা হচ্ছে লোয়ার পার্ট। ওকে, তো আপার পার্ট ইলিয়াক যে ক্রেস্টটা, যেহেতু ইলিয়ামের আপার যে পোর্শনটা পুরোপুরিটা প্রায় ইলিয়াক ক্রেস্ট নিয়ে গঠিত, সেই জন্য আমরা আপার পার্টকে ইলিয়াক ক্রেস্টও বলে থাকি, আর লোয়ার পার্টটা আর একটা ভাগে বিভক্ত। লোয়ার পার্টটা বেসিক্যালি দেখতে পাচ্ছ এটা অ্যাসিটাবোলাম, ঠিক আছে। তো ইলিয়ামের যে লোয়ার পার্ট অ্যাসিটাবোলাম, এটা দেখছো ল্যাটারাল ভিউ থেকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাসিটাবোলাম। এই অ্যাসিটাবোলামকে যদি আমরা পাঁচটা পার্টে ভাগ করি না, এর 2/5 মানে 5 ভাগের 2 ভাগ যে অংশটা, যেহেতু কেন বলছি, যেহেতু পিউবিস, ইসচিয়াম আর ইলিয়াম এই তিনটা পার্ট কোথায় একসঙ্গে জয়েন্ট হয়েছে, এই তোমার অ্যাসিটাবোলামে, ঠিক আছে। তো অ্যাসিটাবোলামে জয়েন্ট হওয়ার কারণে অ্যাসিটাবোলামের 2/5 5 ভাগের 2 ভাগ যেটা হচ্ছে ইলিয়ামের লোয়ার পার্ট গঠন করেছে। ওকে, 5 ভাগের 2 ভাগ যে পোর্শনটা অ্যাসিটাবোলামে, সেটা ইলিয়ামের লোয়ার পার্ট নিয়ে গঠিত। তো এটা বুঝতে পারলে। তো বেসিক্যালি ইলিয়ামের 3টা বর্ডার থাকে আর হচ্ছে 3টে সারফেসেস থাকে, বুঝতে পারলে। তো আপার পার্টকে কেন আমি ইলিয়াক ক্রেস্ট পড়া মানে আমরা ইলিয়ামকেই পড়ে নেব। ইলিয়াক ক্রেস্টের মধ্যে যা ডিটেলস আছে সেটা যদি আমরা পড়ে নিই, তাহলে বলতে পারি যে আমরা ইলিয়ামটাও পড়ে নিচ্ছি, যেহেতু ইলিয়াক ক্রেস্টটা নিয়ে আর হচ্ছে এটা ইলিয়াক ফসা, এই পোর্শনগুলোকে নিয়ে পুরো ইলিয়ামটা, বেশিরভাগ ইলিয়ামটা তৈরি হয়েছে। সেই জন্য আমরা ইলিয়াক ক্রেস্টে যা যা পড়বো সেটা পড়া মানে আমরা ইলিয়ামটাকেও পড়ে নিব। তো ইলিয়াক ক্রেস্ট যেটা হচ্ছে মেজর পার্ট, যেটা আপার পার্ট অফ দ্য ইলিয়াম, সেটা কি জিনিসটা, মানে কি বলা হচ্ছে, ব্রড কনভেক্স রিচ ফর্মিং দ্য আপার পার্ট অফ দ্য ইলিয়াম, মানে ইলিয়ামের উপরের দিকে যেটা একটা অনেকটা বিস্তৃত এরিয়া জুড়ে, ইলিয়ামের যে বিস্তৃত এরিয়া জুড়ে কি হচ্ছে, রিচ ফর্মিং করেছে, মানে একটা হচ্ছে রিচ ফর্মিং, একটা আছে এটা রক তৈরি করেছে আর কি, সেটাকে আমরা ইলিয়াক ক্রেস্ট বলছি। ওকে, তো বেসিক্যালি এই যে ইলিয়াক ক্রেস্টটা ইলিয়ামের মেজর পোর্শন জুড়ে অবস্থান করছে। তো এর কিছু জিনিস আছে, মানে বৈশিষ্ট্য আছে, ফিচার্স আছে, কার্ভেচার্স আছে কিছু, তারপর হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট আছে ইলিয়াক ক্রেস্টের, আর হচ্ছে এন্ডস বা পার্টস আছে, এটা বলতে পারো। তো ফার্স্ট আমরা দেখবো কার্ভেচার্সে। তো এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, দেখতে পাচ্ছ এই পোর্শনটা ইলিয়াক ক্রেস্ট, এইটা এই ছবিতে দেখো, এটা ল্যাটারাল ভিউ রাইট সাইড অফ হিব্বনের, এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট আর এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, এটা মিডিয়াল ভিউ। ওকে, রাইট হিব্বনের। তো কার্ভেচার বলতে বলছি, এটা যদি আমরা ভার্টিক্যালি লক্ষ্য করি, ভালো করে তোমরা লক্ষ্য করো, এটা যদি ভার্টিক্যালি আমরা লক্ষ্য করি, তাহলে ইলিয়াক ক্রেস্টটা আপওয়ার্ডস দিক দিয়ে, উপরের দিক দিয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছ, কনভেক্স, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো, কনভেক্স, তাই না, শেপটা কনভেক্স কার্ভেচার তৈরি করেছে। আর এটা হচ্ছে আপার পার্ট থেকে যদি আমি ভার্টিক্যালি দেখি, আর ভার্টিক্যালি যদি আমরা দেখি অ্যান্টেরো, দেখো এই যে পোর্শনটা এটা 2D ভাবে নেই, এই যে তোমার ইলিয়ামটা আছে এটা 2D ভাবে নেই, হিব্বনটা আছে 2D ভাবে নেই, এটা জাস্ট স্লাইডলি এইরকম ভাবে আছে, ঠিক আছে, এইরকম ভাবে আছে, এইরকম ভাবে পোর্শনটা আছে। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন হবে, মানে এই পোর্শনটা অ্যান্টেরিয়র, আর এটা অ্যান্টেরিয়র দিক দিয়ে পোস্টেরিয়র দিক দিয়ে যদি যাই, এটা যদি এদিকে যাই, তাহলে হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র দিকে গেলে কি হচ্ছে না, যদি আমরা ফ্রন্ট দিক দিয়ে দেখি, তাহলে নিচ থেকে উপরের দিকে এই যে শেপটা তৈরি করেছে, তাহলে এটা কি হবে, এটা কনকেভ কার্ভেচার তৈরি করেছে, বুঝতে পারলে। তো দুটো কার্ভেচার বেসিক্যালি, ভার্টিক্যালি যদি আমরা উপরের দিক দিয়ে দেখি, আপওয়ার্ডস দিক দিয়ে দেখি, তাহলে হচ্ছে এটা তৈরি করছে কি, এটা তৈরি করছে কি তোমার হচ্ছে কনভেক্স কার্ভেচার। আর যদি আমরা অ্যান্টেরিয়র দিক দিয়ে অ্যান্টেরিয়র দিক থেকে পোস্টেরিয়র দিকে যাই এবং সামনের দিক দিয়ে দেখি, তাহলে এই কার্ভেচারটা এটা কি করেছে, এই পোর্শনটা কি করেছে, এটা কনকেভ কার্ভেচার ফরমেশন করেছে। তো এটাই বলা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট এইটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট পুরোটা, এইটা হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্ট, এই যে এইটা মিডিল, যেটা বেসিক্যালি ইলিয়াক ক্রেস্টের মিডিল পয়েন্টে অবস্থান করে, এটা হাইয়েস্ট পয়েন্ট। এই হাইয়েস্ট পয়েন্টটা
এটা সঙ্গে প্যারালালি মানে কার একই সঙ্গে এখানে যদি আমি আঁকি L3 আর L4 আঁকি না, বেসিক্যালি এটা যদি L3 হয় আর এটা যদি L4 হয়, তাহলে বেসিক্যালি এই যে একই সরলরেখা আছে, মানে এটা যদি আমরা দেখি হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট এবং L3 আর L4 এর যে জাংশন একই সরলরেখায় আছে, অবস্থান করছে, একইভাবে অবস্থান করছে। বুঝতে পারছো কীভাবে বলছি? এবার আসছি, তো হাইয়েস্ট পয়েন্ট বুঝতে পারলে ইলিয়াক ক্রেস্টের কোথায় অবস্থান করছে? L3 আর L4 এর জংশনের সঙ্গে একই সমান্তরালে অবস্থান করছে। তারপর আসি ইলিয়াক ক্রেস্টের এন্ডস বা পার্টস। এন্ডস মানে কি? ইলিয়াক ক্রেস্ট যেখানে এন্ড হয়েছে সেটাকে কি বলছি, বা সেটাকে আমরা ইলিয়াক ক্রেস্টের পার্ট হিসেবে বলতে পারি, বা ইলিয়ামের পার্ট হিসেবেও অলসো বলতে পারি। তো ফার্স্ট দেখতে পাচ্ছি এন্ডসের মধ্যে ASTIS, এখানে যেহেতু এটা অনেক বড়, জায়গাটা কম বলে আমি শর্ট ফর্মে লিখেছি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। ওকে, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। এবার আমি তোমাদের ছবিতে দেখাই, ঠিক আছে? তো এটা এখানে তোমরা বুঝতে পারবে না, তাও আমি এখানেও বলবো, প্লাস এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, যেটা হচ্ছে রাইট হিপ বোনের ল্যাটারাল ভিউ থেকে দেখলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে তোমার ইলিয়াক ক্রেস্ট। ওকে, তো ইলিয়াক ক্রেস্টের এই পোর্শনটাকে আমরা টিউবারকেল বলছি, এই পোর্শনটাকে এই পোর্শনটাকে আমরা টিউবারকেল বলছি। ওকে, এটা বলে দিলাম। তো ফার্স্ট আছে অ্যান্টেরিয়র সুপিরিয়র, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। তো ল্যাটারাল ভিউ এটা হলে এটা এদিকে কি হবে? এদিকে অ্যান্টেরিয়র ভিউ আর এদিকে পোস্টেরিয়র ভিউ, আর তার ল্যাটারাল ভিউর অপোজিটে কি হবে? মিডিয়াল ভিউ। বুঝতে পারলে? আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। এবার হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটা দেখতে পাচ্ছ কোথায়? এইখানে, মানে হচ্ছে ইলিয়াক ক্রেস্ট যেখানে এন্ড হয়েছে অ্যান্টেরিয়র সাইডে, এই যে জায়গাটা ইলিয়াক ক্রেস্ট অ্যান্টেরিয়র সাইডে যেখানে এন্ড হয়েছে, সেই যে এন্ড পোর্শনটাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন বলছি। আর হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র দিকে যেখানে ইলিয়াক ক্রেস্টের এন্ড হয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র, মানে এই যে পোর্শনটা, এটা এখানে দেখি, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। ওকে, এইটা হচ্ছে তোমার হচ্ছে PSIS, পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এখানে পোস্টেরিয়র দিক দিয়ে যেখানে এন্ড হয়েছে। তারপরে আসি ইনফিরিয়র দিক দিয়ে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র দিকে যেহেতু এটা অ্যান্টেরিয়র পার্ট, তো অ্যান্টেরিয়র দিকে নিচের দিকে আছে, সেই জন্য ইনফিরিয়র বলা আছে, অ্যান্টেরিয়র এবং ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। আর এটা হচ্ছে পিছনের দিকে পোস্টেরিয়র, নিচের দিকে আছে ইনফিরিয়র, নিচের দিকে যেহেতু ইনফিরিয়র আর ইলিয়াক স্পাইন। বুঝতে পারলে? চারটা তোমার এন্ড, এটাকে অলসো পার্টসও বলা হতে থাকে, মানে ইলিয়ামের পার্টস বলতে পারো, ইলিয়াক ক্রেস্টের পার্টস বলতে পারো। তো বুঝতে পারলে কোথায় দেখা যাচ্ছে? এবং আর হচ্ছে ইলিয়াক, এটা হচ্ছে ইলিয়াম ক্রেস্ট গেল, আপার পার্ট অফ দ্য ইলিয়াম। এবার লোয়ার পার্টে বেসিক্যালি কি হচ্ছে না, লোয়ার পার্টে কোন পোর্শনটা থাকে, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে 2/5 অফ দ্য অ্যাসিটা, 2/5 অফ দ্য লোয়ার পার্ট গঠন করে না অ্যাসিটাবোলাম, কেউ অ্যাসিটাবোলামের 2/5 পোর্শনটাকে নিয়ে তৈরি হয়েছে তোমার লোয়ার পার্ট অফ দ্য ইলিয়াম। বুঝতে পারলে? তো এটা ছিল ইলিয়াক ক্রেস্টের অল ডিটেলস। এবার হচ্ছে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ইলিয়াক ক্রেস্টকে যদি আমি ভাগ করি, এবার এখানে আমি ছোট জায়গা বলে, ঠিক আছে, যার কারণে যে পোর্শনগুলোকে পড়াচ্ছি সেই পোর্শনগুলোকে শুধু চিহ্নিতকরণ করেছি। এবার আমরা যখন ইলিয়ামের বর্ডার্স আসবো, সারফেসেস পড়াবো, তখন এগুলো মুছে দিয়ে আমরা এগুলো মুছে দিয়ে আমরা কোনটা বর্ডার অ্যান্টেরিয়র বর্ডার, কোনটা পোস্টেরিয়র বর্ডার, কোনটা সারফেসেস, সেগুলোকে চিহ্নিতকরণ করব। দিলে ছবিটা ক্লিয়ার থাকবে, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। মানে যে পোর্শনটাকে আমি পড়াচ্ছি শুধুমাত্র সেই পোর্শনটাকে চিহ্নিতকরণ করেছি, এগুলো মুছে দিব। আবার যখন আমি তোমার বর্ডার পড়াবো আর সারফেসেস পড়াবো, তখন এখানে শুধু বর্ডার আর সারফেসেসটাকে চিহ্নিতকরণ করব। বুঝতে পারলে? তো আরেকটা জিনিস বলে দিই, এবার হচ্ছে ইলিয়াক ক্রেস্টকে আমরা যদি মরফোলজিক্যালি ডিভিশন করি, তাহলে এটা দুটো ভাগে বিভক্ত আছে, ভেন্ট্রাল পোর্শন আর হচ্ছে ডরসাল পোর্শন। ভেন্ট্রাল পোর্শন মানে কি, এটা যদি ইলিয়াক ক্রেস্ট, এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, এই যদি এটা যদি 3 ভাগে ভাগ করি, তাহলে এইটা 2/3 হবে। ওকে, এই 2/3 হচ্ছে ভেন্ট্রাল পোর্শন, যেটা অ্যান্টেরিয়র দিকে অবস্থান করছে। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ডরসাল পোর্শন, যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে এইভাবে আছে, আমি তোমাদের বলেছি। তাহলে এই পোর্শনটা 2/3 বেসিক্যালি হচ্ছে ভেন্ট্রাল পোর্শন। মরফোলজিক্যাল ডিভিশন অফ ইলিয়াক ক্রেস্ট, যেটা হচ্ছে 2/3 হচ্ছে এই দিক দিয়ে, যদি আমি দেখি, এটা হচ্ছে তোমার এই পোর্শনটা হচ্ছে অ্যান্টেরিয়র দিক দিয়ে, সেটা হচ্ছে আমরা ভেন্ট্রাল পোর্শন বলছি। আর পিছনের দিকে যেটা পোস্টেরিয়র দিকে আছে, যেটাকে আমরা বলছি ডরসাল পোর্শন।
তো বুঝতে পারলে ইলিয়াক ক্রেস্ট পড়ে নিলাম। এবার ইলিয়াক ক্রেস্টের মধ্যে যে পার্ট ফার্ট সব পড়লাম, কার্ভেচার পড়লাম, মানে ইলিয়ামেরও পড়ে নিলাম, বুঝতে পারলো তো। তারপরে আমরা আসবো ইলিয়ামের বর্ডার্স, কার্ভেচার্স, সারফেসেস। ওকে, এবার আসি ইলিয়ামের বর্ডার্স এবং সারফেসেসে কটা বর্ডার আছে আর কটা সারফেসেস আছে। এটাতে ঢোকার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, ছবিটাকে আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি আর কি। তো এটা হচ্ছে রাইট হিপ বোন, এটা লেফট হিপ বোন। এটা অ্যান্টেরিয়র দিক দিয়ে দেখলে মানে সোজাসুজিভাবে দেখে প্রতিটা মানুষকে এইরকমভাবে সোজাসুজি দেখলে এইভাবে দেখা যাবে, সেই এটা হচ্ছে তারই ফটো। ওকে, পিকচারটা এইভাবে আঁকা হয়েছে। তো অ্যান্টেরিয়র ভিউ এটা। এবার হচ্ছে এইটাকে এইভাবে নেই, ঠিক আছে, এইভাবে নেই, এটা এইভাবে আছে। এই রাইট হিপ বোনটাকে তোমরা কল্পনা করো আমার হাতের সঙ্গে দেখো, এইভাবে আছে। ওকে, তো এইটার তাহলে এটা হচ্ছে কি মিডিয়াল ভিউ, এদিক দিয়ে দেখলে মিডিয়াল, আর এটার দিক দিয়ে হচ্ছে ল্যাটারাল। তো এই যে ছবিটা হচ্ছে এই পোর্শনটার, মানে এটাকে এইরকম করে দিয়ে এই পোর্শনটা, তাহলে এই পোর্শনে কি হবে, এইটা হচ্ছে অ্যাসিটা বললাম, এইভাবে যদি থাকে তাহলে এইটা হচ্ছে অ্যাসিটা বললাম। ওকে, এইখানে অ্যাসিটা বললামটা আছে, ঠিক আছে। আর এইটাকে এইভাবে করে এই ছবিটা এখানে উপস্থাপনা করা হয়েছে, এবং এইটাকে এইভাবে এই যে পোর্শনটাকে এখানে উপস্থাপনা করা হয়েছে, বুঝতে পারছো তো। তো বুঝতে পারলে কীভাবে সিম্পলিফাই করে আমি বললাম, একটু বোঝার চেষ্টা করবে আর কি, যেহেতু 2D 3D পিকচার তো নয়, ঠিক আছে, সেই জন্য আমি বললাম। কেন বললাম, এবার লাগবে আর কি ওই পোর্শন, এই যে বর্ডারটা পড়াবো আর সারফেসটা পড়াবো এখানে লাগবে, এই জন্য একটু ক্ল্যারিফাই করে দিলাম আর কি ভিউটাকে। তো বর্ডার ফার্স্ট হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, সেটা কোথায় আমরা ছবিতে দেখে নেব। অ্যান্টেরিয়র বর্ডারটা দেখতে পাচ্ছ এই যে পোস্টে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র। তাহলে এটা যদি ল্যাটারাল ভিউ হয়, এটা যে বললাম কিছুক্ষণ আগে, এটা যদি ল্যাটারাল ভিউ হয় তাহলে এটা হবে কি, এইটা হবে এইভাবে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। ওকে, এটা ল্যাটারাল ভিউ। তো ল্যাটারাল ভিউটাকে এরকম যদি আমি ঘুরিয়ে দিই তাহলে ল্যাটারাল ভিউ হলে এই পোর্শনটা কী হবে, অ্যান্টেরিয়র, এইটা সেইটা অ্যান্টেরিয়র। এবার অ্যান্টেরিয়র দিক দিয়ে এই যে বর্ডারটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এবার অ্যান্টেরিয়র বর্ডারটা স্টার্ট কোথায় হয়েছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই পোর্শনটাকে বলা হচ্ছিল। এবার সেখান থেকে স্টার্ট হয়েছে অ্যান্টেরিয়র বর্ডারটা। ওকে, দিয়ে শেষ হয়েছে, দিয়ে এখানে এসে এই যে পোর্শনটা, এটাকে আমরা কি বলেছিলাম, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে, এইখানে শেষ হয়েছে, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারটা, ইলিয়ামের অ্যান্টেরিয়র বর্ডারটা শেষ হয়েছে, বুঝতে পারলে। তারপরে 2 নম্বর আসি পোস্টেরিয়র বর্ডার। তো পোস্টেরিয়র বর্ডারটা দেখতে পাচ্ছ, তাহলে এটা যদি ল্যাটারাল হয়, এটা যদি অ্যান্টেরিয়র হয়, তার অপোজিট এটা হচ্ছে পোস্টেরিয়র। এবার পোস্টেরিয়র বর্ডারটা কোথায় থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, সরি পোস্টেরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই পোর্শনটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, কিছুক্ষণ আগে বলেছিলাম। সেখান থেকে কি হয়েছে না, পোস্টেরিয়র বর্ডারটা শুরু হয়েছে, দি এন্ড হয়েছে কোথায়, এইখানে। ওকে, মানে এটা কি, এটা এইখানে ছবিতে দেখিয়েছি গ্রেটার সিয়াটিক নচ, এখানে সিয়াটিক নচটা মানে এই পাশ দিয়ে সিয়াটিক নার্ভ গেছে আর কি। তো শুরু হয়েছে পোস্টেরিয়র বর্ডারটা শুরু হয়েছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু হয়েছে, দিয়ে এসে এখানে তোমার হচ্ছে গ্রেটার সিয়াটিক নচ ক্রিয়েট করেছে, দিয়ে এন্ড হয়েছে কোথায়, লেজার সিয়াটিক নচের জাস্ট এই পোর্শনে, ঠিক আছে, যেখানে স্টার্ট হয়েছে, যেখানে লেজার সিয়াটিক নচটা স্টার্ট হয়েছে সেইখানে শেষ হয়েছে পোস্টেরিয়র বর্ডারটা, বুঝতে পারলে। তারপর হচ্ছে মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারটা দেখতে পাচ্ছ, মিডিয়াল বর্ডারটা আমরা মিডিয়াল পোর্শন থেকেই ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পাবো, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এইটা, ঠিক আছে। এবার মিডিয়াল বর্ডারটা শুরু হয়েছে কোথায় দেখো, তোমার হচ্ছে ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু হয়েছে, দিয়ে এটা ডিভাইড করেছে কি কি ডিভাইড করেছে, এটা হচ্ছে ইলিয়াক ফোসা, এই যে দেখিয়েছি, মানে যেটা ইলিয়াক সারফেস বলা আছে, ইলিয়াক সারফেস আর স্যাক্রো তোমার হচ্ছে পেলভিক সারফেসকে এই মিডিয়াল বর্ডারই কি করেছে, ডিভাইড করেছে, ঠিক আছে। তার মাঝখান দিয়ে এসছে ইলিয়াক ফোসা আর স্যাক্রোপেলভিক সারফেস, ইলিয়াক সারফেস স্যাক্রোপেলভিক সারফেস, তার মাঝ দিয়ে এসছে তোমার মিডিয়াল বর্ডার। এই মিডিয়াল বর্ডারটা স্টার্ট হয়েছে ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু হয়ে শেষ হয়েছে কোথায়, ইলিও পিউবিক এমিনেন্স, এইখানে শেষ হয়েছে, ঠিক আছে। এইটা এই দিক দিয়ে হবে আর কি, এইটা, ঠিক আছে, এই যে বর্ডারটা এইখানে শেষ হচ্ছে ইলিও পিউবিক এমিনেন্স, যেখানে সেইখানে শেষ হয়েছে তোমার মিডিয়াল বর্ডার, বুঝতে পারছো, এই যে বর্ডারটা এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। তো বুঝতে পারছো মিডিয়াল দিক দিয়ে দেখাচ্ছি, মানে এইটা যদি এরকম হয় এই পোর্শনটা, ঠিক আছে, এটা যদি রাইট হিপ বোন হয় এইভাবে আছে, তো এইটাকে আমি ঘুরিয়ে দিলে এই যে ছবিটা, এই ছবিটা এইটা হচ্ছে সেই ছবি, এটা মিডিয়াল বর্ডার, দেখতে পাচ্ছ। এবার আসি, তাহলে 3টা বর্ডার হয়ে গেল। অ্যান্টেরিয়র বর্ডারটা কোথায় দেখালাম, পোস্টেরিয়র বর্ডারটা আর মিডিয়াল বর্ডার কোথায় বোনের কোন জায়গায় অবস্থান করছে দেখালাম। এবার আসছি সারফেসেসে, 3টা সারফেস, গ্লুটিয়াল সারফেস, ইলিয়াক ফোসা বা ইলিয়াক সারফেস, আর হচ্ছে স্যাক্রোপেলভিক সারফেস। গ্লুটিয়াল সারফেসটা কোথায়, গ্লুটিয়াল সারফেস হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ তো, এটা, তাহলে এটা হচ্ছে ল্যাটারাল ভিউ,
এটা ল্যাটারাল ভিউ, বারবার বলছি দিলে সুবিধা হবে বুঝতে। এটা ল্যাটারাল ভিউ, তাহলে এই যে ল্যাটারাল ভিউ মানে এরকম আছে, ঠিক আছে, জাস্ট এরকম আছে। তো এই যে পোর্শনটা এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটাকে এইভাবে করে দেওয়া হয়েছে। তাহলে এই যে পোর্শনটা এটা এইভাবে আছে, এটা যদি কনকেভ হয়, এটা যদি কনকেভ হয়, এই যে পোর্শনটা যেটা হচ্ছে তোমার কি ইলিয়াক ফোসা, ইলিয়াক ফোসাটা কনকেভ, তাহলে তার অপোজিট সাইডে কী হবে, কনভেক্স হবে। তাহলে গ্লুটিয়াল সারফেস বেসিক্যালি কনভেক্স হয়, যেহেতু এইটার অপোজিটে এইটা এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে এইভাবে আছে, এইভাবে জাস্ট এইভাবে আছে, এটা 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 যদি কনকেভ হয় তাহলে হচ্ছে ইলিয়াক ফোসা বা ইলিয়াক সারফেস যেটা এটা এইটা মানে এইটা মানে এর সেপাশে, ঠিক আছে, এর পোস্টেরিয়র দিকে, ঠিক আছে, সেটা হচ্ছে ইলিয়াক ফোসা বা ইলিয়াক সারফেস, এটা হচ্ছে কনকেভ। আর এর হচ্ছে অপোজিট সাইডে যেটা হচ্ছে গ্লুটিয়াল সারফেস, এর অপোজিটে এইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গ্লুটিয়াল সারফেস, এটা হচ্ছে তোমার কনভেক্স। এবার গ্লুটিয়াল সারফেস কেন বলা হচ্ছে, বেসিক্যালি এখানে গ্লুটিয়াল মাসেলসগুলো অ্যাটাচমেন্টস করেছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই পোর্শনে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই পোর্শনে গ্লুটিয়াস মিনিমাস, আর এই পোর্শনে গ্লুটিয়াস মেডিমাস। এইখানে বেসিক্যালি গ্লুটিয়াল মাসেলগুলো অ্যাটাচমেন্টস করেছে বলে এই সারফেসটাকে আমরা গ্লুটিয়াল সারফেস বলে থাকি। এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছ লাইনগুলো, এই লাইনগুলো ডিভাইড করেছে গ্লুটিয়াল মাসেলসকে। এটা হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এটা এখানে গ্লুটিয়াস পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, আর এটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন এর এপাশে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা অ্যাটাচ করেছে। যখন আমি অ্যাটাচমেন্টসে পড়াবো তখন তোমাদের আরও ক্লিয়ারলি বলতে পারবো। আর এটাকেও আর এটা হচ্ছে গ্লুটিয়াল মিডিয়াস, এই মাসেলটা এখানে অ্যাটাচ করেছে। আর এটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস, এইখানে মাসেলটা অ্যাটাচ করেছে, গ্লুটিয়াস মিনিমাস মাসেল। তো গ্লুটিয়াস মিনিমাস আর গ্লুটিয়াস মিডিয়াসের মাঝখানে আছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, আর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন হচ্ছে যেখানে গ্লুটিয়াস মিনিমাস মাসেলটা শেষ হয়েছে, এটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। বুঝতে পারছো, এই পোর্শনটা টোটাল গ্লুটিয়াল মাসেল অ্যাটাচ করেছে বলে এটাকে আমরা গ্লুটিয়াল সারফেস বলছি। এটা হচ্ছে ল্যাটারাল সারফেসের দিকে, মানে এইটার ব্যাকে। এটা যদি মিডিয়াল পোর্শন হয় তাহলে তার অপোজিট কী হবে, ল্যাটারাল, ঠিক আছে। ল্যাটারাল সারফেসে বেসিক্যালি গ্লুটিয়াল সারফেস আছে, ল্যাটারাল ভিউ থেকে এটা দেখলে তোমার গ্লুটিয়াল সারফেসটাকে ক্লিয়ারলি দেখা যাবে। বুঝতে পারছো। তারপর হচ্ছে ইলিয়াক ফোসা, বললাম ইলিয়াক ফোসা মানে এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। এবার মিডিয়াল ভিউ মানে অ্যান্টেরিয়র ভিউ থেকে দেখলে ভালো করে বুঝে, অ্যান্টেরিয়র ভিউ, এটা অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে ইলিয়াক ফোসা, এই পোর্শনটা হচ্ছে ইলিয়াক ফোসা, ঠিক আছে, বা সারফেস। ওকে, এটা হচ্ছে ইলিয়াক সারফেস, যেটা হচ্ছে কনকেভ, এই যে এইটা, ঠিক আছে, এই পোর্শনটা। তারপর হচ্ছে স্যাক্রোপেলভিক, স্যাক্রোপেলভিক সারফেসটা কোথায়, স্যাক্রোপেলভিক সারফেস বেসিক্যালি তিনটা পার্টে বিভক্ত। এক হচ্ছে অরিকুলার সারফেস, ইলিয়াক টিউবারসিটি, আর হচ্ছে এই পোর্শনটা লোয়ার পোর্শন অফ দ্য বেসিক্যালি এই পোর্শনটা, তিনটা পোর্শন নিয়ে তোমার স্যাক্রোপেলভিক সারফেসটা তৈরি হয়েছে। মানে এখানে স্যাক্রাম, এই যে স্যাক্রামটা, এই যে এই পোর্শনটা, এই যে স্যাক্রাম, এই স্যাক্রামটা যে এখানে জয়েন্ট করেছে এই পোর্শনটা, এটা মিডিয়াল পোর্শন। মিডিয়াম তোমার হচ্ছে মিডিয়াল ভিউ, মিডিয়াল ভিউ থেকে যদি আমি দেখি তাহলে এই যে এইখানে অ্যাটাচমেন্ট করছে স্যাক্রাম, এই যে সারফেসটা এখানে তৈরি হয়েছে, এই যে সারফেসটা, এটাকে আমরা বলছি স্যাক্রোপেলভিক সারফেস। বুঝতে পারলে তিনটা সারফেস। তাহলে গ্লুটিয়াল সারফেস ল্যাটারাল সাইডের দিক থেকে দেখলে ভালো করে বোঝা যাবে, ইলিয়াক ফোসা বা সারফেসটাকে আমরা যদি অ্যান্টেরিয়র সাইড থেকে দেখি তাহলে ভালো করে বোঝা যাবে, আর হচ্ছে স্যাক্রোপেলভিক সারফেসটা যদি আমরা মিডিয়াল সাইড থেকে দেখি, মিডিয়াল ভিউ থেকে দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো। তো বিভিন্ন ভিউ থেকে বিভিন্ন সারফেসকে ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায়। বুঝতে পারছো তো। তো এটা হচ্ছে ইলিয়ামের সারফেস। এই যে সারফেস বা বর্ডারগুলো বললাম এগুলো পেলভিস যখন পড়বো, আর হচ্ছে তোমার পেলভিস যখন পিউবিস আমরা পড়বো, আর ইসচিয়াম যখন পড়বো সেখানেও এই বর্ডারগুলো বা এই সারফেসেসগুলো আসতে পারে, কারণ যেহেতু এটা তিনটা হিপবোনেরই পার্ট। ওকে, আবার ডবলও সেখানে পড়তে পারি, ঠিক আছে, আবার নাও পড়তে পারি। তো এইটা বেসিক্যালি ইলিয়ামের তিনটা বর্ডার, তিনটা সারফেস। ওকে, এরপরে আমরা চলে যাব ইলিয়াম যে পোর্শনটা, হিপবোনের যে ইলিয়াম পোর্শনে কোন কোন মাসেল অ্যাটাচ করেছে, ইনসার্ট করেছে, কোন কোন লিগামেন্ট আছে, ওগুলো পড়বো। এবার আমরা আসি ইলিয়ামের অ্যাটাচমেন্টসে। মানে আমরা যেহেতু ইলিয়ামই পড়াচ্ছিলাম, তো হিপবোনের যে ইলিয়াম পার্টটা তার অ্যাটাচমেন্টস মানে কি, ইলিয়াম যে পোর্শনটা হিপবোনের, সেখানে কোন কোন মাসেলের অরিজিনেশন হয়েছে, কোন কোন মাসেল এখানে ইনসার্ট করেছে, এবং কোন কোন লিগামেন্ট এখান থেকে বেরিয়েছে, সেইটা সম্বন্ধে আমরা এই ইলিয়ামের অ্যাটাচমেন্টসের পড়বো। ওকে, তো ফার্স্ট দেখতে পাচ্ছ অ্যাটাচমেন্টসের মধ্যে অরিজিন, মানে কোন কোন মাসেল এখান থেকে অরিজিনেট করেছে, স্টার্ট হয়েছে, দেখে নিই সেগুলো। ফার্স্ট হচ্ছে সার্টোরিয়াস মাসেল। এই মাসেলটা আমি যে বলছি ছবির সঙ্গে লেখার সঙ্গে ছবিটা মেলাবে, দিলে বুঝতে সুবিধা হবে।
এক নম্বর যে সার্টোরিয়াস মাসেলটা, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই পোর্শনটা, এটা হচ্ছে এখান থেকে সার্টোরিয়াস মাসেলটা অরিজিনেট করেছে। এবার এই পোর্শনটার নাম কি? এটা হচ্ছে ইলিয়াম ক্রেস্ট। আমি যখন পার্টস পড়াচ্ছিলাম ইলিয়ামের তখন বলেছিলাম এটা হচ্ছে ইলিয়াম ক্রেস্ট। এই ইলিয়াম ক্রেস্টের যে এন্ড, অ্যান্টেরিয়র এন্ড যেখানে হয়েছিল, এটাকে আমরা কি বলছিলাম? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তাহলে সার্টোরিয়াস মাসেলটার অরিজিনেশন কোথা থেকে হলো? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে। ওকে, তারপরে 2 নম্বর মাসেল আমরা দেখতে পাচ্ছি টেনসর ফেসিলিটি। টেনসর ফেসিলিটি এটা দেখতে পাচ্ছ। এবার এটা তো ইলিয়াক ক্রেস্ট ছিল। ইলিয়াক ক্রেস্টের আউটার লিপ, ইন্টারমিডিয়েট লিপ আর হচ্ছে ইনার লিপ হয়। মানে এটা তো আমি বারবার বলেছি, এটা হচ্ছে তোমার ডরসাল ল্যাটারাল ভিউ থেকে রাইট হিপ বোনকে দেখানো হয়েছে। তো রাইট হিপ বোনটা বেসিক্যালি থাকে এইভাবে, ঠিক আছে, কিন্তু এইভাবে থাকে না, এইভাবে। তাহলে এটা হচ্ছে ল্যাটারাল ভিউ থেকে, মানে এইভাবে আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার, এইটা যখন কল্পনা করো, এইটা হচ্ছে তোমার হচ্ছে ইলিয়াক ক্রেস্ট এইটা। তো ইলিয়াক ক্রেস্টের এটা হচ্ছে, তাহলে এই ইলিয়াক ক্রেস্ট যদি এইটা হয়, ইলিয়াক ক্রেস্টের এই পোর্শনটা, পিছনের দিকে পোর্শনটা হবে আউটার লিপ। মানে এটা যেহেতু এইভাবে আছে, তাহলে ইলিয়াক ক্রেস্টটা এই বাইরের দিকে আছে, যেহেতু এই পিছনের পোর্শনটা এটা বাইরেরটা, এটাকে বলছে আউটার লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। আর ভিতরের দিকে হলে ওটাকে বলা হবে হচ্ছে ইনার লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। আর এই উপরের দিকে মানে মাঝখান বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। ওকে, তো দেখতেই পাচ্ছ। তো এইটা হচ্ছে তোমার কি তাহলে? ইলিয়াক ক্রেস্টের আউটার লিপ। ওকে, এবার হচ্ছে এই যে টেনসর ফেসিলিটি, এই মাসেলটা কোত্থেকে অরিজিনেট করেছে? এইখানে আমি পার্টসে পড়েছিলাম, এটা হচ্ছে টিউবারকেল, ইলিয়াক ক্রেস্টের টিউবারকেল এই জায়গাটা। তাহলে জাস্ট তার বিহাইন্ডে কি টেনসর ফেসিলিটি মাসেলটার অরিজিনেশন হয়েছে। তারপরে 3 নম্বর যেটা আমি বলছিলাম যে একটা মাসেল এখান থেকে বেসিক্যালি, সেজন্য আলাদা করে আর লিখিনি, একটা মাসেল এক্সটার্নাল অবলিক মাসেলটা বেসিক্যালি ইলিয়াম পোর্শনে, হিপবোনের ইলিয়াম পোর্শনে ইনসার্ট করেছে। অন্য জায়গা থেকে স্টার্ট হয়েছে, এখানে ইনসার্ট করেছে এক্সটার্নাল অবলিক মাসেলটা। কোথায় দেখে নি? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট ছিল। ইলিয়াক ক্রেস্টের এটা কি? আউটার লিপের 2/3, এটা দেখো পুরো 2/3 অংশটা জুড়ে কোথায় এক্সটার্নাল অবলিক মাসেলটা ইনসার্ট করেছে। ওকে, তারপর 4 নম্বর দেখতে পাচ্ছ ল্যাটিসিমাস ডরসি, এই মাসেলটা এখান থেকে অরিজিনেট করেছে। এবার কোত্থেকে জায়গাটা দেখায়, ছবিতে দেখো, ল্যাটিসিমাস ডরসি এই যে পড়ছে, এই লাল যে কালারটা, এটা হচ্ছে এখান থেকে মাসেলটা অরিজিনেট করেছে, ল্যাটিসিমাস ডরসি মাসেলটা, ঠিক আছে। এটা কোথায় তাহলে? এইটা হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। তাহলে জাস্ট তার পিছনে, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্টের জাস্ট পিছনে, বিহাইন্ড দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, সেখান থেকে কি হচ্ছে না, ল্যাটিসিমাস ডরসিটা তোমার অরিজিনেট করেছে। তারপরে আসি ইন্টারনাল অবলিক মাসেল। জাস্ট দেখতে পাচ্ছ এই যে ইন্টারনাল অবলিক মাসেল। এই ইন্টারনাল অবলিক মাসেলটা আমি তোমাদের বললাম যে ইন্টারমিডিয়েট, এটা যদি আউটার লিপ ইন্টারমিডিয়েট লিপ, ঠিক আছে, ইলিয়াক ক্রেস্টের, আর এটা হচ্ছে ইনার লিপ। তো ইন্টারমিডিয়েট লিপের প্রায় 2/3 বেশি, ঠিক আছে, গ্রেটার দেন 2/3 বেশি অংশ জুড়ে ইন্টারমিডিয়েট লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্টের প্রায় 2/3 বেশি অংশ জুড়ে ইন্টারনাল এই যে অবলিক মাসেলটা কি করেছে না, অরিজিনেশন করেছে। বুঝতে পারছো তো ইন্টারনাল অবলিক মাসেলটা। তো 6 নম্বরে আসি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এবার আমরা দেখে নিলাম ইলিয়াক ক্রেস্টের আউটার লিপের মাসেলগুলো দেখে নিলাম, ঠিক আছে, তার ইন্টারমিডিয়েট লিপের মাসেলগুলো দেখে নিলাম। এবার হচ্ছে তার অপোজিট, এটার অপোজিট কি হবে? এইটা যেহেতু এটা ল্যাটারাল ভিউ অফ দ্য রাইট হিপ বোন, এটা হচ্ছে মিডিয়াল ভিউ, ল্যাটারাল ভিউর অপোজিটে মিডিয়াল। তাহলে এটা কি হবে? এটা যদি ইলিয়াক ক্রেস্টের আউটার লিপ হয়, তাহলে এটা কি হবে? ইলিয়াক ক্রেস্টের ইনার লিপ। ওকে, তো ইনার লিপে বেসিক্যালি কি হচ্ছে না, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলটা তোমার ডরসাল সেগমেন্ট, আমি যখন তোমাদের পড়িয়েছিলাম, ডরসাল বলছি, তোমার হচ্ছে ভেন্ট্রাল সেগমেন্ট, এই পোর্শনটা সামনের দিকে পোর্শনটা, এটাকে আমরা পড়ছিলাম ইলিয়াক ক্রেস্টের ভেন্ট্রাল সেগমেন্ট, ঠিক আছে। যখন আমরা মরফোলজিক্যাল ডিভিশন পড়ছিলাম, এটাকে আমরা কি বলছিলাম? ভেন্ট্রাল সেগমেন্ট, আর এটাকে পিছনের দিকেরটাকে আমরা বলছিলাম ডরসাল সেগমেন্ট। তো ভেন্ট্রাল সেগমেন্টে বেসিক্যালি ইলিয়াক ক্রেস্টের কি হচ্ছে না, ইনার লিপে ভিতরের দিকে, মানে এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা ইনার লিপ, ঠিক আছে। তো ইনার লিপের প্রায় 1/3 যে এরিয়া জুড়ে কি হচ্ছে না,
তোমার ট্রান্সভার্সাস অবিনাস মাসেল অ্যাবডোমিনিস মাসেলটা অরিজিনেট করেছে। তারপরে হচ্ছে 7 নম্বরে আসি কোয়াড্রেটাস লুম্বোরাম। কোয়াড্রেটাস লুম্বোরাম বেসিক্যালি কোথায় না দেখতেই পাচ্ছ, জাস্ট তোমার হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য, এটা হচ্ছে অপোজিট সাইডে ইনার লিপ অফ দ্য, এগুলো সব ইনার লিপ, ঠিক আছে, ইনার লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট যে পজিশনে কোয়াড্রেটাস লুম্বোরাম মাসেলটা অরিজিনেট করেছে কোথায়, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য, ইন ফ্রন্ট অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, ওকে, সেখান থেকে অরিজিনেশন করেছে। তারপরে 8 নম্বরে আসি ইরেক্টর স্পাইনি। ইরেক্টর স্পাইনি এই মাসেলটা দেখতে পাচ্ছ এখানে, ইরেক্টর স্পাইনি, তাহলে এটা আমি বললাম কিছুক্ষণ আগে যে ডরসাল, এটা কি হচ্ছে ডরসাল সেগমেন্ট, ইলিয়াক ক্রেস্টের ডরসাল সেগমেন্ট, সেইখান থেকে বেসিক্যালি ইরেক্টর স্পাইনি তার 1/3 ডরসাল সেগমেন্ট, প্রায় পুরোটাই বলতে পারো ইরেক্টর স্পাইনিটা ডরসাল সেগমেন্ট অফ ইলিয়াক ক্রেস্টের প্রায় পুরো অংশটা জুড়ে ইরেক্টর স্পাইনি মাসেলটা অরিজিনেশন করেছে। আর এটা অ্যাকচুয়ালি এটা আরও একটা দিক দিয়ে বলতে পারো যে এখানে তোমার স্যাক্রামের যে জয়েন্টটা হয়েছে, মানে হিপবোনের সঙ্গে স্যাক্রাল জয়েন্টটা, স্যাক্রামের যে জয়েন্টটা, স্যাক্রাল যে সারফেস ছিল, ঠিক আছে, সেইখান থেকেও ইরেক্টর স্পাইনি মাসেলটা কি করেছে না তোমার অরিজিনেশন করেছে। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে রেকটাস ফিমোরিস, স্ট্রেট হেড। রেকটাস ফিমোরিসের দুটো হেড আছে, একটা হচ্ছে স্ট্রেট হেড আর একটা হচ্ছে রিফ্লেক্টেড হেড। তো রেকটাস ফিমোরিসের স্ট্রেট হেডটা কোত্থেকে দেখতে পাচ্ছ, স্ট্রেট হেডটা এইখানে ছবিটা দেখো, এটা হচ্ছে ল্যাটারাল পোর্শন, তাহলে এটা অ্যান্টেরিয়র ভিউ, এটা ল্যাটারাল ভিউ, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, আর এটা হচ্ছে মিডিয়াল ভিউ। তো অ্যান্টেরিয়র ভিউ এই জায়গাটাকে আমরা যখন পার্টে পড়েছিলাম এটা ছিল অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, তাই না, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। তাহলে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন থেকে বেসিক্যালি রেকটাস ফিমোরিস যেটা তার স্ট্রেট হেডটা কী করেছে না অরিজিনেশন করেছে। তারপর হচ্ছে পিরিফর্মিস। পিরিফর্মিস যে মাসেলটা দেখতে পাচ্ছ এটা অরিজিনেশন করেছে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে গ্রেটার সিয়াটিক নচ, এই গ্রেটার সিয়াটিক নচের জাস্ট ঠিক উপরে এই পোর্শনটা, যেটাকে আমরা কি বলতে পারি, এটাকে আরেকটা নামও দিতে পারি আমরা পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। সেখান থেকে কি করেছে না তোমার পিরিফর্মিস যে মাসেলটা অরিজিনেশন করেছে, ঠিক আছে। তারপর হচ্ছে 11 নম্বর মাসেল গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিরিডিয়াস আর হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস, এই তিনটা মাসেল বেসিক্যালি এইটা আমি পড়িয়েছিলাম যখন সারফেস, গ্লুটিয়াস সারফেস, তাহলে টোটালটা এরিয়ায় 3টা গ্লুটিয়াস মাসেলসের অরিজিনেশন হয়েছে। এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এই বড়টা, আর এটা হচ্ছে তোমার হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস আর হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস, 3টা মাসেল গ্লুটিয়াস সারফেস থেকে অরিজিনেশন করেছে, পরপর 3টা আছে। এবং এই যে লাইনগুলো আমি পড়িয়েছিলাম এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এই যে সাদা অংশটা মাঝখান দিয়ে মানে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আর হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াসের মাঝখানে যে লাইনটা সেটা হচ্ছে তোমার হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। তারপর হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস মিনিমাসের মাঝখানে যে এই সাদা লাইনটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, আর হচ্ছে জাস্ট বিলো দ্য গ্লুটিয়াল মিনিমাস এই যে এই লাইনটা এটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, ওকে। তো 3টা মাসেল গ্লুটিয়াস সারফেস থেকে অরিজিনেশন করেছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। তারপরে 14 নম্বরে আসি রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেড। স্ট্রেট হেডটা হয়ে গেছে, রিফ্লেক্টেড হেডটা কোত্থেকে দেখতে পাচ্ছ, জাস্ট এটা ইনফিরিয়র গ্লুটিয়াস লাইন তার নিচে ঠিক আছে, তার নিচ থেকে কোথায় না রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেডটা হেড যে মাসেলটা সেটা হচ্ছে তোমার অরিজিনেশন করেছে। তারপরে আসে 15 নম্বরে ইলিয়াকাস। ইলিয়াকাস এই যে মাসেলটা দেখতে পাচ্ছ এটা কি বলেছিলাম এটা ইলিয়াক ফোসা, তো মেজর পোর্শন অফ ইলিয়াক ফোসা থেকে তোমার ইলিয়াকাস মাসেলটার অরিজিনেশন হয়েছে। লাস্ট যেটা হচ্ছে অবটুরেটরি ইন্টারনাস। অবটুরেটরি ইন্টারনাস যে মাসেলটা এটা হচ্ছে পেলভিক সারফেস ছিল না, টোটালটা এরিয়া জুড়ে পেলভিক সারফেস ছিল, ঠিক আছে, অরিকেল সারফেস ছিল, তারপরে এটা পেলভিক সারফেস ছিল, ঠিক আছে। এই পেলভিক সারফেস যেখানে হচ্ছে তোমার অবটুরেটর ফোরামেন যে ছিল এটা, ঠিক আছে, অবটুরেটর ফোরামেনের চারদিকে এবং এটা উপরের দিকে মাসেলটার অরিজিনেশন গেছে পুরো পেলভিক সারফেস জুড়ে অবটুরেটরি ইন্টারনাস মাসেলটার অরিজিনেশন হয়েছে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ 16টার মধ্যে 15টা মাসেলের তোমার অরিজিনেশন হয়েছে, তার মধ্যে 16টার মধ্যে একটা হচ্ছে এক্সটার্নাল অবলিং মাসেলটা এখানে ইনসার্ট করেছে মানে ইলিয়াম পার্টে, হিপবোনের ইলিয়াম পার্টে, আর হচ্ছে বাকি 15টা মাসেল হিপবোনের ইলিয়াম পার্ট থেকে অরিজিনেশন করেছে, ঠিক আছে। এবার আমরা আসবো লিগামেন্টসে, ওকে। কোন কোন লিগামেন্ট ইলিয়াম যে পোর্শনটা সেখান থেকে বেরিয়েছে।
তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ইঙ্গুইনাল লিগামেন্ট। এটা কোত্থেকে বেরিয়েছে জাস্ট লক্ষ্য করো, এখানে ছবিটা আঁকিনি আমি যে পোর্শনটা, জাস্ট এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই যে এখানে সার্টোরিয়াস মাসেলটা আছে জাস্ট তার সেদিকে, তার ব্যাক দিকে তোমার ইঙ্গুইনাল লিগামেন্টটা বেরিয়েছে, ওকে, অ্যাটাচ হয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে ইন্টারোসিয়াস অ্যান্ড ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। জাস্ট ছবিটা একটু ভালো দেখো, ইন্টারোসিয়াস আর স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট। বেসিক্যালি এটা হচ্ছে ইলিয়াক কি ছিল, টিউবারসিটি ছিল। তো ইলিয়াক টিউবারসিটি আপার পোর্শনের দিকে, আপারের দিকে, উপরের দিকে ছিল, উপরের দিকে আছে ইলিও লাম্বার লিগামেন্ট, মিডিল দিকে আছে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর হচ্ছে লোয়ার নিচের দিকে আছে যেটা হচ্ছে অরিকেল সারফেসের উপরের দিকে জাস্ট, সেটা হচ্ছে সেখানে থেকে বেরিয়েছে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। ঠিক আছে, এই ইলিয়াক টিউবারসিটি থেকে বেসিক্যালি 3টা তোমার লিগামেন্ট বেরিয়েছে আর কি। তো 3টা বলে দিলাম, ইন্টারোসিয়াস, ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর হচ্ছে তোমার হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্টও বলে দিলাম। তাহলে 4 নম্বর আসছে ইলিও ফিমোরাল লিগামেন্ট। ইলিও ফিমোরাল লিগামেন্টটা বেসিক্যালি, তারপর হচ্ছে ক্যাপসুলার 3 নম্বরটা হচ্ছে স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট। স্যাক্রো টিউবেরাস লিগামেন্টটা বেসিক্যালি এই যে পোর্শনটা, এটা হচ্ছে গ্রেটার সিয়াটিক নচ, তার উপরের ফাইবারের উপরের দিকে যে ফাইবার আছে যেখানে হচ্ছে পিরিফর্মিস তোমার মাসেলটা অরিজিনেট করেছে জাস্ট সেই তার বিহাইন্ডে, এবং গ্রেটার সিয়াটিক নচের জাস্ট উপরের দিকে, সেখান থেকে আমাদের বেরিয়েছে কি স্যাক্রো টিউবেরাস লিগামেন্ট। আর 4 নম্বর হচ্ছে ইলিও ফিমোরাল লিগামেন্ট। এটা বেসিক্যালি কোথায় না, অ্যান্টেরিয়র ইনফিরিয়র যে ইলিয়াক স্পাইন আছে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন আছে জাস্ট তার নিচে লোয়ার পার্টে থেকে কি হচ্ছে না তোমার ইলিও ফিমোরাল লিগামেন্টটা বেরিয়েছে। তারপরে 5 নম্বর হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট। এই যে এটা হচ্ছে তোমার অ্যাসিটাবুলাম, এই অ্যাসিটাবুলামের 4 দিক থেকে, এখান থেকে টোটাল এরিয়া থেকে মার্জিন অফ দ্য অ্যাসিটাবুলাম, এখান থেকে ক্যাপসুলার অফ দ্য হিপ, ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য হিপ জয়েন্ট বেরিয়েছে, মানে লিগামেন্টটা বেরিয়েছে বেসিক্যালি হিপ জয়েন্টের জন্য, হিপ জয়েন্টটাকে ধরে রাখার জন্য যে লিগামেন্ট ক্যাপসুলার লিগামেন্ট, সেটা অ্যাসিটাবুলাম থেকে বেরিয়েছে। তারপর 6 নম্বর হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট, যেটা বললাম ইলিও লাম্বার লিগামেন্ট, যে এটা তোমার হচ্ছে ইলিয়াক টিউবারসিটির আপার পোর্শনের দিক থেকে, সেখান থেকে ইলিও লাম্বার লিগামেন্ট বেরিয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে ইলিয়াক তোমার হচ্ছে ইলিয়াম আর হচ্ছে লাম্বারকে একসঙ্গে ধরে রাখে। ঠিক আছে, তারপর হচ্ছে আর ডরসাল স্যাক্রো ইলিয়াক মানে হচ্ছে স্যাক্রাম, দেখতেই কথার মধ্যেই আছে, স্যাক্রাম এবং ইলিয়ামকে একসঙ্গে ধরে রাখে। ইন্টারোসিয়াস স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য স্যাক্রাম এবং লোয়ার পার্ট অফ দ্য ইলিয়ামকে একসঙ্গে ধরে রাখে, ইন্টারোসিয়াস স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। ঠিক আছে, আর 7 নম্বর যেটা লাস্ট হচ্ছে ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। দেখতে পাচ্ছ ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, এটা হচ্ছে অরিকেল সারফেসের 4 দিকে, ঠিক আছে, বর্ডারের দিকে ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট বেসিক্যালি বেরিয়েছে। ঠিক আছে, তো সব ডিটেলস আমরা আলোচনা করলাম। ঠিক আছে, মানে হিপ জয়েন্টের ফার্স্ট পার্ট একটা, যেটা হচ্ছে তোমার ইলিয়াম ফার্স্ট পার্ট, তার সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে পড়লাম। ঠিক আছে, তারপরে নেক্সট ভিডিওতে আমরা পিউবিস, তারপরে নেক্সট ভিডিওতে আমরা ইসিয়াম পড়বো। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে।